আবার চলে আসলাম শরীয়তপুর, উঠে পড়লাম আমার বাসা থেকে রিক্সায়, আর আমি একদম রিক্সা করে একদম চলে যাব বিয়ে বাড়িতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সজীব মেকওভার। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি আমার এলাকার আঁকা বাঁকা মেঠো পথ হয়ে চলে যাচ্ছি। আমার চুলটা সামনে চলে এসেছে, উঠাচ্ছিলাম। তো আমি চলে আসলাম আবার সদরে, আর আমি সাজাবো আজকে একদম শরীয়তপুর সদরে একটা বউ সাজ, দুবাই প্লাজার ওইখানে। আর বউটার একদম মেকআপ ছাড়া মুখ ফেসটা দেখিয়ে নিলাম। আর বউটা হচ্ছে আমার বৌদি হয় রিস্তায়, মানে আমাদের ভোজেশ্বরের বউ, যেহেতু অমিতদার বউ। থ্যাংক ইউ অমিতদা। আমি বেসটা কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন আমি আই মেকআপে চলে যাচ্ছি। আর অমিতদাকে অসংখ্য থ্যাংক ইউ যে এত কিছুর ভিড়ে আমাকে মনে করেছেন। আপনাকে অসম্ভব অসম্ভব থ্যাংক ইউ অমিতদা। আর আমাকে বরাবরের মতোই আমার দেশের মানুষ, আমার ভোজেশ্বরের মানুষ সবসময় আমাকে সাপোর্ট করে, পছন্দ করে বরাবরের মতোই। আমি ঢাকায় থাকি, তার মাঝে চেষ্টা করি আমার দেশের মানুষকে সাজিয়ে দেওয়ার জন্য, কারণ এটা আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি। এখানে আমার ছোটবেলা, আমার ফ্রেন্ড, আমার বড় ভাই সবাই এখানে থাকে। আমি অনেক পছন্দ করি, আমার দেশকে সবসময় চাই রিপ্রেজেন্ট করতে। দেখতে পারবেন আমি বউটা কমপ্লিট করতেছি, কারণ চোখটা আমি অনেক, আই লুকটা অনেক ট্রাই করছি যেন একটু রিফাইন্ড কিছু হয়, যেন সুন্দর লাগে দেখতে। আর আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্রাইডকে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর লাগছে। ওনার চোখটা আরও কমপ্লিট হওয়ার পর আরও দেখতে পারবেন। দেখেন এখন চোখটার পারফেক্ট ফিনিশিং। তো থ্যাংক ইউ আবারও অমিতদা। আপনার বউটা মাশাল্লাহ মিষ্টি। আর আমার বউটার একটু ঝামেলা ছিল, বউটার হচ্ছে ঝামেলা না, আসলে অসম্ভব বড় চুল ছিল, আর সামনে চুলটা কাটা ছিল, ব্যান্স করা ছিল। আমার বাঁধতে অনেক কষ্ট হয়েছে, এটা মেকআপ আর্টিস্টরাই বুঝবে। সামনে চুলটা অনেক ছোট, তারপরেও চেষ্টা করেছি। এখনও লিপস্টিক পরা নেই। সম্পূর্ণ ওই ভিডিওটার সাথে থাকলে আপনারা দেখতে পারবেন। আর আপনারা যারা যারা আমার কাছে বুকিং করতে চান, আমাকে পছন্দ করেন, আমার ব্লগ পুরোটা দেখেন, যারা আমার কাছে সাজতে চান, দেশে শরীয়তপুরের মানুষ, আমি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি। কেননা আপনারা সবসময় দেখেন আমি সেলিব্রিটিদেরকে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বিষয়টা ওরকম না। আমি আসলে সাধারণ মানুষও সাজাই, যারা যখন আমার সাথে ডেটে টাইমে মিলে। আর আমি সবসময় শরীয়তপুরের কাজ করতে পছন্দ করি, আমার এলাকা যেহেতু। তো আমার দেশে আসা হলে আমার বাড়িতে আসা হয় সেই সুবাদে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন শাড়ি পরিয়েছি। আসলে চুল বাঁধাটা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, কেননা সামনে চুলটা ব্যান্স করা ছিল। ওনাদের একটা নিয়ম থাকে যে বিয়ের সময় নাকি 1 বছর চুল কাটা যায় না, সেই জন্য বডিটা চুল কাটছে। বডিটাও বুঝতে পারি নাই যে চুল আসলে এত ছোট করলে, ব্যান্স করলে বা সামনে বাঁধতে সমস্যা হয়। হ্যাঁ, সব কিছু মিলিয়ে দেখেন আপনাদের পছন্দ হয়েছে কিনা, আমার সাজ কেমন লেগেছে। আসলে লাইটটা ওই পাশে ওরকমভাবে বোঝা যাচ্ছে না। থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য। যারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে সাপোর্ট করেন, এত ভালোবাসা দেন। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যারা না দেখেন তারা হচ্ছে আমাকে, আমি কিছু বলার নাই আসলে।